হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আমার ছোট্ট সংসার থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:15। আর যখন আমি উঠে পড়েছিলাম তখন 4টা বাজে। তো ভোর ভোর উঠে পড়েছি। আজকে মায়ের কতগুলো টেস্ট আছে, সেগুলোই আর কি যাব মানে করাতে। আর ওইদিকে ননি স্কুল যাবে, তো ননির জন্য টিফিন বানাতে হবে, সেই জন্যই ভাবলাম। আর এমনিতেই তো এত চিন্তা মাথায় নিয়ে সারা রাত ঘুমই হচ্ছে না তোমাদের দাদার আর আমার। কি করে যে মাকে ঠিক করতে পারবো, কি করে যে ঠিক করে বাড়ি পাঠাবো। আর বাইরে হচ্ছে সারা রাত বৃষ্টি। বাইরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামলেই আমরা বেরিয়ে যাব। আর তোমাদের দাদা একটুখানি চা বানালো, ও আর আমি এখানে মানে বসে খাচ্ছি, আর মা ওইদিকে রেডি হচ্ছে। আর ননির টিফিন বানালাম, তারপর ভাবলাম যে একটুখানি স্নান করে নিই। আর পুরো না ওই রান্নাঘর পরিষ্কার করতে যেয়ে পুরো ঘেমে ভিজে গেছি। বৃষ্টিটা দেখো এখন একটু ধরেছে মনে হচ্ছে। আর এই যে বেরিয়েও পড়লাম, দেখতে পাচ্ছ একটু আগে বৃষ্টির কারণ কেমন রাস্তা দিয়ে একদম জল বয়ে যাচ্ছে পুরো রাস্তা। আজকেও বেরিয়ে পড়লাম। আর গুড মর্নিং সকল বন্ধুদের। মাকে ও দিতে গেছে, কারণ মা তো আর এতটা হেঁটে আসতে পারবে না, সেই জন্য। আর আমি বললাম যে আমি হেঁটেই চলে যাচ্ছি, মাকে নিয়ে তুমি যাও। একটুখানি রাস্তা, আর এত রাস্তা বাজে। এই সকালেও বৃষ্টি হলো ঝেড়ে। তো চলো। আর ভীষণ টেনশন আছে, এখন সকালে ওই 6:30 মতন বাজে, 6:35 এরকম। ননি এই মাত্র গেল স্কুলে। তারপরে আবার আর এত কোন সকালে উঠেছে, এত সকাল থেকে আমি আর মা বাড়ি চলে এলাম। আর দেখো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। আর পুরো সারা মানে যতক্ষণ গেছি, ছাতা নিয়ে গেছিলাম একটা ভুল করে, যে দুটো নিয়েছিলাম কিন্তু না, একটা নামিয়ে রেখে চলে গেছিলাম। তো পুরো ভিজে গেছিলাম। আমার যাই হচ্ছে হোক, মানে আমি ভিজলেও ক্ষতি নেই, কিন্তু না মায়ের এই সময়টা মোটেও ঠান্ডা লাগানো চলবে না। তো ওটা নিয়ে একটু ভয় লাগছিল। তারপর আবার তোমাদের দাদা একটুখানি বললো একটুখানি মানে গরম জলের ভাপ করে দাও তো, মাকে একটুখানি দাও, মানে ওটা যেন ভাপটা নেয়, তাহলে যদি একটু ঠিক হয়ে যায় তাহলে ঠান্ডাটা হয়তো লাগবে না। তো এসে আর কি খাওয়া দাওয়া করলাম। তারপরে আর কি মাকে একটুখানি গরম জল করে দিলাম, চান করে তারপর আর কি মা ভাপটা নিচ্ছে। আর এইদিকে আমি দেখো মানে আজকে না আর পারছি না গো, সেই কোন সকালে উঠেছি, তারপর এত মাথার মধ্যে টেনশন, আর পারছি না। এত টেনশনের কারণে না আমারই মনে হচ্ছে পাগল পাগল লাগছে। মানে এত টেনশন, সত্যি আমি আর পারছি না। আর মা ওইদিকে মানে টিভি দেখছে একটুখানি, আর আমার জন্য আমি একটুখানি গ্রিন টি করলাম। আর ননি যে কি করে আসবে কে জানে, তোমাদের দাদা আনতে গেছে। তো যাই হোক বৃষ্টিটা এখন ধরেছে। আর আমার ওইদিকে মানে রান্না হচ্ছে, মাছের ঝোল হলো মায়ের জন্য, সব সবজি দিয়ে আর কি। আর আমাদের তো মাছের ঝাল হলো। তারপর এখানে একটা মানে কুমড়ো ভাজা করছি, আর এটা না আমার মায়ের ভীষণ প্রিয়, মানে আমার হাতে। এটা কালো জিরে আর একটুখানি পোস্ত দিয়ে তারপর আর কি পুরোটা ভেজে নেব। একে একে এখন ভেজে তুলে রাখছি। আর দেখো বারবার লাইট অফ হয়ে যাচ্ছে। আর এখানে একটুখানি শুক্তো করেছি, মানে কারেন্ট অফ হয়ে গেছিল, কোনো কিছু দেখাতেও পারিনি। আর মায়ের আজকে না অনেকগুলো টেস্ট ছিল। তো ইউএসজি ছিল, ইসিজি ছিল, তারপর মাথায় একটা ব্রেনের ইইজি ছিল। এগুলোই ছিল আর কি। তো রিপোর্টটা 2 দিন পরে দেবে। আর তারপর এমআরআই করতে বলেছে। বাবরে, ওটা তো আমি যাব না, ওটা তোমাদের দাদাকেই নিয়ে যেতে হবে। এখানে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, মানে ওই কড়াইগুলো নামিয়ে দিয়েছিলাম। আর এখন না বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। আর এই যে ননি চলে এসেছে দেখো, মায়ের মনটা না, ননি থাকলেই না মায়ের মনটা অনেকটা ভালো থাকে। ও তো মানে ছোট, সেজন্য ওর সঙ্গে মা মিশতে খুব ভালোবাসে। আর এদিকে মা চান করেছিল। মাকে বললাম যে মা চুলটা খুলে রাখো, তাহলে কি মানে চুলটা শুকিয়ে যাবে। তবুও মাকে না চুলটা একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলাম। আর মা না ওটা নিতেই চাইছে না। আর দেখো কি আনন্দ করে ওরা মানে লুডো খেলছে। আর আমার মা না সিরিয়াল একদম পছন্দ করে না, সিনেমা দেখে। তো এরপর মানে খাওয়া দাওয়া করবো আর কি। আর আজকে দেখো এত বড় বিপদ হতো না, কি বলবো বাড়িতে, আমি হয়তো আর বাঁচতামই না। এই এত বড় কাঁকড়া বিছে দেখতে পাচ্ছ, এটা আজকে আমাকেই কামড়াতো। ঠাকুরের সন্ধে দিছিলাম, লাইট অফ হয়ে গেছিল।
তো মানে বই পড়ছিলাম কৃষ্ণের শতনামটা, আর পাটা দেখছি না সুরসুর করছে। মানে পায়ের কাছেই একদম। তারপর পাটা একটু ঝিনে ফেলে দিয়েছিলাম। তারপর দেখছি এত বড় কাঁকড়া বেছে। আর মা আমাকে জড়িয়ে ধরে বলছে, "আমি তো আছি, ভয় নেই মা, ভয় নেই।" রাত্রে আমাদের বাড়িতে কি হয়েছে দেখো, এই দেখো একদম ঝাল ঝাল সাদা আলুর তরকারি হয়েছে, কালো জিরে ফোড়ন আর টমেটো দিয়ে, আর কিচ্ছু না। আর এটা আমাদের বাড়ির সবার ভীষণ প্রিয়, সবার বলতে আমার আর ননির ভীষণ প্রিয়। আর এখানে হয়েছে দেখো এক হাঁড়ি গরম গরম তালের লুচি। তো ওই যে তালটা নিয়ে এসেছিল ননি, তো মানে সেই তালটা দিয়ে আর কি লুচি বানানো, আরও দুটো তাল আছে বাড়িতে। তো প্রথম আর কি তালের এই বছর সিজনে আমাদের বাড়িতে এই তালের লুচি হলো। আর তালের লুচি না সব থেকে কার বেশি ভালো লাগে বলো তো? আমার বরের, ওর ভীষণ প্রিয়। আর একদিন করে খাওয়াতে হবে, একদিনে মন ভরবে না এই আর কি। তো চলো, খাবার হয়ে গেছে, খেতে দেবো। আর তরকারিটা কি একটু ঠান্ডা করতে দিয়েছি, প্রচণ্ড গরম। তো চলো খাওয়া দাওয়া করি। আর তোমাদের কার কার তালের লুচি ভালো লাগে আর তালের খাবার কেমন লাগে জানিও। আমার আর ননির না তালের মানে সব কিছু, পিঠে বড়া, তারপরে পাটিসাপটা, পাতা পিঠে, যা কিছু আর কি, ঘাগরা ফুলকি, সব কিছু ভীষণ প্রিয়, আমাদের খুব ভালো লাগে। আর আমার বরের না খালি এই তালের লুচিটাই ভালো লাগে, আর অন্য কিছু খেতে চায় না। তো তোমাদের কার কার পছন্দ জানিও আমাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো খাওয়া-দাওয়া করি আমরা সবাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।